জাতীয় সড়কে উড়ালপুলের দাবিতে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বাগনানের 16 নম্বর জাতীয় সড়কের আমতা মোড় ও লাইব্রেরি মোড়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, তাতে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। উড়ালপুলের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুরাহা না মেলায় শেষমেশ রবিবার উড়ালপুলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। আধ ঘন্টা ধরে চলে অবরোধের জেরে জাতীয় সড়কের দুটি লেনে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকের অবরোধ হচ্ছে, আমরা 23শে জুলাই গত 2023 সালের 27শে জুলাই আমরা একটা অবরোধে সামিল হয়েছিলাম যে NHAI দীর্ঘদিনের যে এই যে বঞ্চনা, ঠিক আছে, আমাদের যে দাবি এখানে হচ্ছে লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে উড়ালপুল তৈরির দাবি। সেই উড়ালপুল দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে না, তার প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি। সামনের দিনে আমরা হাইকোর্টে যাচ্ছি। আমরা NHAI যদি না কোনো ব্যবস্থা নেয়, আমরা ইতিমধ্যেই হাইকোর্টে গিয়ে কথা বলে এসেছি, জনস্বার্থ মামলা করছি। আরও বৃহত্তর আন্দোলন আমরা করব। আন্দোলন তখনই শেষ হবে যতক্ষণ না উড়ালপুলটা হচ্ছে। আমরা আজকে ঘোষণা করেছি প্রতীকী অবরোধ 30 মিনিটের। এটা যদি NHAI কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু আমরা আরও অনেক বৃহত্তর আন্দোলনে যাব। তখন কিন্তু আমরা আর সময় ঘোষণা করব না, তখন আমাদের আন্দোলন চলবে। ঠিক আছে, আমাদের চলছে। আমাদের মাননীয় আইসি সাহেব, তিনি প্রশাসনিক কার্যকর্তা হিসাবে আমাদেরকে অনুরোধ করেছেন। আমাদের এই ভাবে আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রিয় বিধায়ক, তিনি বিশেষ কাজে বাইরে আছেন, তাহলে তিনি এখানে উপস্থিত থাকতেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতীকী ধর্মঘট আজকে যেটা হচ্ছে সেটা আলোচনা করে এটা প্রতীকী ধর্মঘট করেছি। সেই কারণে আপনাদের সবার কাছে আপনারা সবাই জানেন যে অনেক প্রাণ গেছে, ইতিমধ্যে উনি আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রী আছেন তাকে খবরাখবর করেছেন, দিল্লিতে চিঠি পাঠিয়েছেন যে NH কর্তৃপক্ষের যে উদাসীনতা, কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছেন যে অবিলম্বে আমতা মোড়ের অবরোধ কর্মসূচিতে আপনারা সামিল হন। একটু পরে আমরা ততক্ষণ পর্যন্ত আপনারা এই শৃঙ্খলা ভঙ্গ করবেন না। NH আমাদের কাছে পাঠায়নি, কিন্তু আমাদের লড়াই চলবে। এখন আমাদের যে অবরোধ কর্মসূচি চলছে,